যদি আপনারা ২৪টা ঘন্টার মধ্যে বেশ কিছুটা সময় শুধু এই চিন্তা করেই কাটিয়ে দেন যে আজকে ব্রেকফাস্টে কি বানাবো, বা ধরুন জলখাবারে কি বানাবো, বা বাচ্চাদের টিফিনে কি দেবো, যেটা বাচ্চারা ভীষণ তৃপ্তি করে তো খাবেই এবং পুরোটা শেষ করে বাড়ি ফিরবে, তাহলে বলি আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য। যেমন স্বাস্থ্যকর, তেমন সুস্বাদু, আর তেমনই সোজা বানানো। এত অল্প সময় লাগে, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে বরং শুরু করি আজকের এই অদ্ভুত দারুণ রেসিপিটি। এর জন্য কি লাগবে প্রথমে দেখিয়ে দিই। একটা যে কোনো কাপ বলুন, বাটি বলুন, সেটা মেপেই আপনাদের মেজার করতে হবে। তো 1 কাপ এখানে আমি জল নিয়ে নিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা কিছুটা নারকেল। এখানে আধা কাপের মতো নারকেল দিয়েছি। নারকেলটা টেস্টটাকে বাড়ায়, তো সেই অনুযায়ী আপনারা একটু চাইলে কম বেশি দিতেই পারেন। এই খাবারটি এত দারুণ খেতে হয়, সত্যি না খেলে বিশ্বাস করবেন না। ঠিক আছে, আমি বরং করি, সেটা আপনারা দেখতে থাকুন। আশা করি বাড়িতে নিশ্চয়ই বানাবেন। আচ্ছা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 1 চামচের একটু মতো চিনি দিয়ে দিয়েছি। আর যে কাপটা মেপে জল দিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ সুজি দিয়ে দিলাম। মানে 1 কাপ জলের জন্য 1 কাপ সুজি। সুজিটা যেহেতু ওই কাপটা ভিজে গেছে, সে কারণে আমি আগে থেকে মেজার করে রেখেছিলাম। আচ্ছা, এবার ফ্লেমটাকে একটু কম করে, মানে মিডিয়ামে রেখে ভালো করে সুজিটা জলের সাথে মিশিয়ে নেব। যখন পুরোটা মিশে যাবে তখন আমি এটাকে ফ্লেম বন্ধ করে রেখে দেব, অন্ততপক্ষে মিনিট 15-20 জন্য। যতক্ষণ এটা বন্ধ করে রাখবো ততক্ষণে কিন্তু আমার ওপাশে চাটনির প্রিপারেশন হয়ে যাবে। সেটাই আমি করব, সেটাই দেখাই বরং। কড়াইতে দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল। বলে রাখি, আপনারা কিন্তু সাদা তেলেও করতে পারেন। সাদা তেলেও করলেও বেশ ভালো হবে, বাট আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম। দিয়ে দেবো আমি 1 মুঠোর মতো এখানে চীনাবাদাম। সেটাকে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 মুঠোর মতো ছোলার ডাল, আর দিয়ে দেবো 1 মুঠোর মতো বিউলির ডাল। নারকেল ছাড়াও এই চাটনিটা যে কি দারুণ লাগে, একবার হলেও কিন্তু করে খেয়ে দেখবেন। আচ্ছা, এগুলো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো ওই 5-6 কোয়া রসুন আর আধা ইঞ্চির মতো আদা, আর যেরকম ঝাল খাবেন সেরকম লাল লঙ্কা, মানে শুকনো লঙ্কা। এবার এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আবার এমন ভাজবেন না যে ডালগুলো একেবারে ছোট ছোট হয়ে যায়, মানে মোটামুটি একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি, আর দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো। আর কি দিয়েছিলাম এখানে, হ্যাঁ, এটা অবশ্যই লাল লঙ্কা, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কাটা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, এটা দারুণ সুন্দর কালার আসে, সেই জন্য আমি দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, তবে এই জলটাই ফাইনাল জল না, আরও বেশ কিছুটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। স্মুথ পেস্ট বানাবেন কিন্তু। আর এই দিকে আমার ওই ডোটা তো রেস্টে রেখে দিয়েছিলাম, আমি দেখলেন। এবার এটাকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে মেখে নেব। মানে ভীষণ ঠেসে মাখার দরকার নেই, মোটামুটি একটু গ্রিপে নিয়ে আসলেই হবে। একটু ভালো করে মেখে নেব, অন্ততপক্ষে মিনিট 2 সময় নিয়ে এটাকে মাখলেই হবে, যাতে ক্র্যাক ফ্রি হয়। এই জন্য, এর পেছনে আর কোনো কারণ নেই। আচ্ছা, দেখবেন এরকম সুন্দর গোল গোল হয়ে যাচ্ছে, মানে একটা শেপ দিয়ে দেওয়া যাবে। আপনারা চাইলে কিন্তু গোল্লাগুলোকে আরেকটু ছোট ছোট করতে পারেন। আমার গোল্লাটা একটু বড় হয়ে গেছিলো। যদি ধরুন টিফিনের জন্য বানাবেন বলে মনে করছেন, তাহলে কিন্তু গোল্লাটা একটু ছোট বানাতে পারেন, তাহলে আর একটু তাড়াতাড়ি হয়ে যায়। মোটামুটি আমি পরবর্তীতে বলে দিচ্ছি কতক্ষণ কি সময় লাগে, কিন্তু আপনারা চাইলে এর সাইজটা ছোট বড় করতেই পারেন, মানে এর থেকে বেশি বড় আর করবেন না। অপরদিকে আমি কিন্তু জলটা স্টিম হতে বসিয়ে দিয়েছিলাম, আর যে ঝাঁঝরির মধ্যে এগুলোকে দিলাম সেটাতে একটুখানি তেল গ্রিস করে দিয়েছিলাম। তো তারপরে আমি ওই স্টিম ওঠা জলের মধ্যেই আমি এটাকে বসিয়ে দেব। এবার ঘড়ি ধরে প্রায় 13 মিনিটের মতো, 12 থেকে 13 মিনিট সময় লাগে এটাকে কুক হতে। আচ্ছা, চাটনি বানানোর জন্য যে ডালটা বলুন বা বাদামটাকে ভেজে রেখেছিলাম, সেটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে তবেই পুরো মিহি পেস্ট করবেন। এবার ওটাকে তড়কা লাগানোর জন্য একটুখানি তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচের মতো সর্ষে আর কিছুটা কারি পাতা। দেখুন পেস্টটা কতটা সুন্দর, মানে একেবারে স্মুথ পেস্ট হয়েছে। কিন্তু স্মুথই করবেন, নাহলে মুখের মধ্যে না ডাল বাঁধলে খুব একটা বেশি ভালো লাগে না। আচ্ছা, এরপরে বেশ কিছুটা জল লাগে, যেহেতু বাদাম খুব তাড়াতাড়ি কিন্তু গ্রেভিটা থিক হয়ে যায়। তো সেই মতো আমি
এটাকে দিয়ে দিলাম। তবে একটা জিনিস না মিস হয়ে গেছে জানেন, এটা বোধহয় আমি দেখাইনি বা ভুলে গেছি। কোনো কারণে আমি বোধহয় বলিনি, আমি এর মধ্যে অল্প একটু তেঁতুল দিয়েছিলাম। তেঁতুলটা অবশ্যই দেবেন। তেঁতুলটা কিন্তু মানে এর ফলে এই যে টক ঝাল মিষ্টির একটা সুন্দর চাটনি তৈরি হয়। তেঁতুলটা কিন্তু প্লিজ দিতে ভুলবেন না, আমি ভুলে গেছি, হ্যাঁ, এটা দেখানো হয়নি, আমি সরি সেই জন্য। আচ্ছা, বেশ কিছুটা জল দিয়ে দিলাম। আর যেটা দিতে একদমই ভুলবেন না সেটা হলো এই সাম্বার মশলা। এটা দিলে ভীষণ ভালো টেস্ট হয়। আর একান্তই যদি হাতের কাছে সাম্বার মশলা না থাকে তাহলে আপনারা কিন্তু ম্যাগি মশলাটা দিয়ে মোটামুটি কাজ চালাতে পারেন। কিছুটা টেস্ট সিমিলার হয়, বাট সাম্বার মশলায় টেস্টটা অনেকটা সুন্দর আসে। যাক, আমার চাটনি কিন্তু অলমোস্ট হয়েই গেছে। আমি এবার এটাকে ফ্লেম বন্ধ করে রেখে দেবো। ফুটে গেছে দেখলেন। এবারে দেখবেন এতে অনেকটা বেশি থিক হয়ে যায়। চাটনি তো হয়ে গেল। চলে আসি আমি আমার এই সুজির বিষয়টিতে, দেখি কি অবস্থা বা কতটুকু। দেখুন, ঠিক 13 মিনিট পর, 12 থেকে 13 মিনিট পর এটা কিন্তু সব হয়ে গেছে। আর দেখুন নিচে কিন্তু লেগেও যায়নি। ব্যাস, আমার এটাকে ছোট্ট মিনি ইডলিও বলতে পারেন বা গোলা ইডলিও বলতে পারেন। সুজির ইডলি দারুণ খেতে লাগে, মানে বিশ্বাস করুন ভীষণ দারুণ লাগে খেতে। সব কটা হয়ে গেছে, দেখুন কতটা নরম হয়েছে। গরম তো, আমি খুব ভালো করে ধরতে পারছি না। এরপরে চলুন ছোট্ট করে একটা তড়কা লাগিয়ে নেব। আমি ফ্রাইং প্যানটাকে আর ধুইনি, ওর মধ্যেই অল্প একটু তেল দিয়ে দিলাম। একেবারে নামমাত্র তেল দিয়ে এই হেলদি ব্রেকফাস্টটাই আজকে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এরপরে আমি এই তো অল্প করে তেল দিয়ে দিলাম এবং এই তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো আমি এখানে সর্ষে। এরপরে দিয়ে দেবো মুঠোখানেক কারি পাতা। কারি পাতাটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সাম্বার মশলা। আচ্ছা, আপনারা যদি এই প্রসেসটা না করতে চান তাহলেও না করতে পারেন, এমনিতেই এটা খেতে সুন্দর হয়, কিন্তু এইটা দিলেই তড়কাটা লাগালে এর টেস্টটা আর একটু বেড়ে যায়। দিয়ে এবার ভালো করে এই যে ছোট্ট গোল্লা ইডলিগুলো এগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার একটু ভালো করে টস করে নেবো, কিন্তু সমস্ত মশলাগুলো এর গায়ের সাথে একটু লেগে যায়, এই আর কি, আর কিছু না। একটু মিনিট বলতে পারেন 1 থেকে 2 মিনিটের মতো একটু জাস্ট টস করে নিয়ে বা মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমার এই সুন্দর স্বাদের ব্রেকফাস্টটা রেডি। দেখুন কত সুন্দর লাগছে। এইগুলো যদি সত্যি ব্রেকফাস্টে বাচ্চাদের দেন, জানি একটু কষ্ট হবে, তবে আধা ঘন্টা সময় যদি এতে ব্যয় করেন দেখবেন এটা কিন্তু সত্যি রেডি হয়ে গেছে আমার আজকের এই ইডলি। আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। আর বলে রাখি, বাচ্চারা যদি এই চাটনিটা খেতে না পারে আপনারা কিন্তু অনায়াসে টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছে। সেটা না হয় আপনারাই জানাবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।